তো HTML এর এ পর্যায়ে আমরা দেখব হচ্ছে যে HTML কম্পিউটার কোড, কম্পিউটার কোড এবং প্রি নিয়ে কাজ করব, প্রি এবং কম্পিউটার কোড নিয়ে কাজ করব। তো আমি কম্পিউটার কোড দেওয়ার জন্য আসলে কীভাবে হচ্ছে যে টাইপ করতে হয়, যেমন হচ্ছে আমি এখানে কম্পিউটার কোড কোড নামের হচ্ছে ট্যাগ লিখতে হবে। হ্যাঁ, কম্পিউটার কোড দেওয়ার জন্য যে কোড লিখলাম, কোড লিখে এই কোডের ভিতরেই আমাকে হচ্ছে যে সব কিছু দিতে হবে। যেমন হচ্ছে যে আমি দিলাম কি যে var x, তারপর হচ্ছে কি যে আমি যদি এখানে দিই var y, তারপরে যদি আমি দিই এখানে var c ইকুয়াল x প্লাস y, তারপরে যদি আমি লিখি যে ডকুমেন্ট ডট রাইট, ডকুমেন্ট ডট রাইট, আমি যদি এখানে এখন এই সিটাকে যদি প্রিন্ট করে দিই, হ্যাঁ, এটা হচ্ছে যে একটা কি কম্পিউটার কোড। তো এই যে কম্পিউটার কোড আমি দিলাম, কম্পিউটার কোড। তো এইভাবে কম্পিউটার কোড, কোনো কম্পিউটার কোডকে হচ্ছে যে দেওয়ার জন্য, প্রকাশ করার জন্য, অর্থাৎ এইভাবে যদি কোনো কিছু দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে ব্রাউজার যেটা বোঝে সেটা হচ্ছে যে এই কোডগুলো, এই লেখাগুলো হচ্ছে যে কি যে কম্পিউটার কোড। হ্যাঁ, কম্পিউটার কোড এর মানে হচ্ছে যে কম্পিউটার কোড এখানে কোনো আউটপুট দেখাবে না, ওইটাই যেটা আমি লিখবো হুবহু হচ্ছে যে সেটাই দেখাবে। এবং প্রি যদি হচ্ছে যে আমি করি, হ্যাঁ, প্রি করলে হচ্ছে যে আমার কি হবে, যেমন এখানে কম্পিউটার কোড আছে, এই কোডের পূর্বে আমি যদি হচ্ছে যে প্রি দিই, আচ্ছা কোডের পূর্বে না, আমি হচ্ছে যে কোডের ভিতরে যদি হচ্ছে যে দিই প্রি নামের ট্যাগ যদি আমি ইউজ করি, হ্যাঁ, প্রি ট্যাগ, তাহলে কি ঘটবে? এই যে আমি ওখানে যতটুকু স্পেস দিয়েছি, যে যে পাশে মানে যেভাবে লিখেছি ঠিক সেভাবেই কিন্তু চলে এসেছে। অর্থাৎ প্রিয়ের কাজ হচ্ছে পূর্বের, মানে পূর্বে যেরকম ছিল ঠিক সেরকমই হচ্ছে কি যে প্রিন্ট করা। যেমন এখানে এইভাবে সাজানো আছে এতটুক দূরত্বে, আমি যদি এখানে একে এইভাবে না দিয়ে যদি হচ্ছে যে এরকম যদি দিই, অর্থাৎ আমি একেবারে হচ্ছে চাচ্ছি যে বাম পাশের দিকে চলে যাবে, মানে বাম পাশে দেখাবে, তাহলে এই যে এটা কি এইখানে দিলে এইখানে, এইখানে মানে যেখানে দেবো সেখানে দেবো, আমি যতটুকু স্পেস দেবো ঠিক হচ্ছে কি ততটুকু, আমি চাচ্ছি যে স্পেস অতটুকু না, আমি আরও বাড়িয়ে দেবো, এরকম দেবো। তাহলে হচ্ছে যে সেরকমই দেখাবে। আবার হচ্ছে যে আমি যদি চাই এক একটা লেখা হচ্ছে যে এক এক জায়গায় থাকবে, এটাকে এটা এখানে, এটাকে এখানে, মানে যেরকমটা এখানে থাকবে ঠিক সেরকমটাই হচ্ছে কি ব্রাউজারে দেখানো, আমি যেরকমটা লিখবো ঠিক সেরকমটাই দেখা যাবে, এটাই হচ্ছে প্রি। এবং হচ্ছে যে প্রি হচ্ছে তো অনেক সময় অনেক কাজে লাগে আমাদের, এরকম হচ্ছে যে কোডগুলোকে এরকম দেখাইতে হয় সাজানো গোছানো, হ্যাঁ, এই জন্য প্রি নিয়ে কাজ করতে হয়। তো এই আশা করি আপনারা বুঝতে পেরেছেন প্রি এবং হচ্ছে এই যে কোড, কম্পিউটার কোড, অর্থাৎ কোড যখন দেবো তখন সে বুঝতে পারবে, ব্রাউজার বুঝতে পারবে এটা হচ্ছে কি যে কম্পিউটার কোড। এবং প্রি যদি দেই তাহলে সেক্ষেত্রে হচ্ছে যে কি বুঝতে পারবে যে এটাকে আমাকে যেরকম আছে ঠিক সেরকমই দেখাতে হবে, অর্থাৎ এর কোনো হচ্ছে কি যে বিন্দু পরিমাণে হচ্ছে কি পরিবর্তন করা যাবে না, হুবহু আমাকে দেখাইতে হবে। হ্যাঁ, এর স্পেস তারপরে যেরকম যেরকম আছে সব কিছুই। যেমন হচ্ছে যে প্যারাগ্রাফের ক্ষেত্রে আমরা দেখেছি যে প্যারা যদি নেই তাহলে এই HTML এর একটা বৈশিষ্ট্য হচ্ছে কি যতটুকু হচ্ছে যে স্পেস দেবো আমরা ঠিক ততটুকুই পাবে। হ্যাঁ, যে এই প্রি যদি আমি সরি আমি ওখানে একটু ভুল বললাম, যে আমি স্পেস যতই দেই না কেন ওর ডিফল্ট স্পেস হচ্ছে ওই একটাই নেবে, একটার বেশি কিন্তু সেই স্পেস নেবে না। হ্যাঁ, যেমন এখানে আমি একটা করে স্পেস আছে, এখানে প্রত্যেকটাতে একটা করে স্পেস আছে, এর বেশি স্পেস কিন্তু সে নেবে না। এই স্পেস যদি দিতে চাই তাহলে আমাদেরকে মানে যেরকম আছে সেরকম যদি প্রকাশ করতে হয় তাহলে আমাদেরকে ফ্রি দিতে হবে। বুঝতে পেরেছেন নিশ্চয়ই? তো ভালো থাকবেন, খোদা হাফেজ।